হাজির হওয়ার সুযোগ করে দিলেন। এই পৃথিবীর থেকে মুক্তির সনদ নিয়ে যাতে যাইতে পারি, জীবনের সেই সুযোগ আল্লাহ এখনও আমাদের জন্য রাখছেন। এর জন্য প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম বিশ্ব নেতা রহমাতাল লিল আলামিন আল্লাহ পাক, যাকে সমস্ত সৃষ্টির উপর রহমত স্বরূপ পাঠিয়েছেন, মানুষের হক প্রতিষ্ঠিত করার যিনি দায়িত্ব নিয়ে আল্লাহর পক্ষ থেকে এসেছেন, আল্লাহ পাঠিয়েছেন, তার আদর্শের ব্যাপারে একমত হওয়ার আল্লাহ তৌফিক দান করেছেন। এর জন্য আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, কিয়ামতের দিন মানুষ আপত্তি করে লাভ হবে না, কারণ আপত্তির জায়গা দুনিয়ায় শেষ হয়ে যায়। সেই কথা আল্লাহ পাক অনেক জায়গায় বলছেন। কারণ এর চাইতে ক্লিয়ার করে, কোরআনের চেয়ে ক্লিয়ার স্পষ্টভাবে আর কোনো কেতাব, ধর্মীয় কেতাব নাই যেটা বলছে, একমাত্র কোরআন। সেই জন্য আখেরাতে আফসোস করে লাভ হবে না। এই দুনিয়ার থেকে বিদায়ের সাথেই আফসোসের জায়গা শেষ হয়ে যাবে, মানে আবেদনের জায়গা শেষ হয়ে যাবে। আফসোস করবে কিন্তু লাভ হবে না। একটা হক প্রতিষ্ঠিত করা, একজনের হক আরেকজন কেড়ে খাওয়া, এটা যে কত বড় অন্যায় সমাজে, এটা ভুক্তভোগী জন ছাড়া বলতে পারবে না। যে ব্যক্তি জুলুমের শিকার, শুধু সেই লোকটাই বুঝতে পারবে, জুলুমকারীরা বুঝতে পারবে না। জুলুমকারীরা তো আনন্দে খায়। এটা হয় কখন? মানুষ যখন ধন সম্পদের মালিক হয়, পাওয়ারে যায়, ক্ষমতায় যায়, তখন মানুষের জীবনের হিসাব কিতাবটা অনেকের কমে যায়, নিজের কর্মের হিসাবটা কমে যায়। তখন অন্যের দোষ ধরে, নিজের সমালোচনা, নিজের ত্রুটি এটা ধরে না। আর মানুষ ক্ষমতায় যাওয়ার পরে ন্যায় অন্যায় অনেকটা ভুলে যায়, বেশিরভাগ মানুষ। সেই জন্য মদিনার জীবনে গিয়া এই সূরা বাকারা আল্লাহ নাজিল করেছেন 188 নম্বর আয়াত। সম্মানিত ভাইয়েরা, এখানে মদিনার জীবনে গিয়ে এটা নাজিল করলেন। মক্কায় তো ক্ষমতায় ছিল না। মক্কায় যারা ইসলাম কবুল করত, তারা জুলুমের শিকার হয়ে, তারা জানতো যে এটা কবুল করলেই জুলুমের শিকার হওয়া লাগবে। এই জন্য মক্কায় মোনাফেক ছিল না। মোনাফেকের আয়াত মক্কায় নাজিল হয়নি, মদিনায় গিয়ে নাজিল হয়েছে। এখানে আল্লাহ পাক বলছেন যে তোমরা নিজেদের মধ্যে একে অপরের হক সম্পদ অন্যায়ভাবে গ্রাস করিও না। সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা যাবে না, আল্লাহ পাক বলছেন। এবং মানুষের ধন সম্পত্তি কিছু অংশ এটা জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করিবার উদ্দেশ্যে, আত্মসাৎ করার উদ্দেশ্যে আল্লাহ পাক বলছেন যে ওটা বিচারকের নিকট পেশ করা যাবে না। যেটা আপনার সম্পদ নয়, সেটার উপরে আপনি একটু অজুহাত খাড়া করে বিচারকের কাছে পেশ করলেন, বিচার দায়ের করলেন, এটাও অন্যায়। সম্পদের হক প্রতিষ্ঠিত করা স্বৈর শাসক আবু জেহেল, যেটা তারা যা ইচ্ছে তাই করত। রাষ্ট্র তহবিল ওটা ব্যক্তি সম্পদ মনে করত। এখনো হারামখোর যারা, তারা ওইটাই মনে করে। মদিনার জীবনে গিয়ে আল্লাহ এটা নাজিল করলেন যে এটা করা যাবে না। মানুষের সম্পদের নিরাপত্তা
এটা যেন রাষ্ট্রীয়ভাবে থাকে, কেউ যেন কারো হক পাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে মানুষের না ঘরে। সম্মানিত ভাইগণ, আজকে তো অন্য ধর্মের কথা পড়ে, ওটা আমরা ওগুলের ধর্ম মানি না, কাজে ওগুলের ব্যাপারে আলোচনা সমালোচনা আমার প্রয়োজন নেই। কিন্তু আমরা ইসলাম মানি, আল্লাহর আদর্শ মানি। এখানে সম্পদের ব্যাপারে কড়া নিরাপত্তা থাকতে হবে। চুরি করলে তো হাত কেটে যাবে, কিন্তু অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে কোনো কৌশল করা যাবে না। কৌশল করলে আল্লাহর আদেশকে লঙ্ঘন করা হলো। সম্মানিত হয়ে যায়। এই অবস্থা প্রতিষ্ঠিত করতে, এই অবস্থার সমাজে প্রতিষ্ঠিত করতে রাসূল এবং সাহাবায়ে কেরামগণ কাফেরদের বিরুদ্ধে কত লড়াইয়ের ময়দানে না খেয়ে, বাচ্চা কাছে ইতিম বানায়া, স্ত্রী বিধবা বানায়া, বাড়িঘর ছেড়ে এই দাবিগুলো নিয়েই মক্কা তারা ত্যাগ করছে। এই জন্য কোরআন মৃত্যু মানুষ মরার পরে এটা মুখস্থ তেলাওয়াত করিয়ে দোয়া করলে এর সব তার কব্বরত গিয়ে তার মুক্তি মিলবে, এটা নোংরামি। এ আশা করা সম্পূর্ণ ভুল। এই আয়াতটা নিজে পড়তে হবে, নিজে পড়িয়ে। আমরা তো কয়েকটা সূরা মুখস্থ করি, নামাজ পড়ি, নিয়মটা ছিল হাফেজ হওয়া ফরজে কিফায়া। এই আয়াতটা সূরা ফাতিহা পড়ার পরে এই আয়াতটা পড়িয়ে আমরা যে মেনে নিলাম, এটা সেজদা দিয়ে আল্লাহকে বুঝাই দেব যে যা বলছো তা মেনে নিলাম। সম্মানিত ভাইয়েরা, অন্যের হক খাওয়ার ব্যাপারে আজকে বেশিরভাগ মানুষ পারদর্শী। ইসলাম এটা শান্তির জীবন ব্যবস্থা, এটা রূপরেখা দিবে কে? এটা রূপরেখা দিবে যারা ইসলাম মানে। কিন্তু আজকে মুসলমানেরাই ইসলাম মানে এ কথাটা মুখে বলে, কিন্তু তাদের কর্ম এটার বিপরীত। এই জন্য সবচেয়ে শক্ত বিচার হবে অন্যের হক যারা খেয়েছে। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করে দিতে পারেন, তাই বলে শিরক না, শিরকের কোনো মাফ হবে না। যেটা বলছিলাম আমরা অন্য সময়, পৃথিবীর থেকে যে কোনো গুনাহ আপনি নিয়ে গেলেন, ঋণ করে মরে গেছেন, আপনি একজন ঋণী, কবরে ঋণী হয়ে শুয়ে আছেন, ঋণের বোঝা আপনাকে মুক্ত করার ব্যাপারে আপনার ওয়ারিশ, স্ত্রী পুত্র সন্তান ভাই ব্রাদার বন্ধু বান্ধব দিনী ভাই আপনাকে সেটা মুক্ত করতে পারে। আপনি কবরে চলে গেছেন, আপনার এই বিষয়টা মুক্ত করতে পারে। কিন্তু শিরকের গুনাহ আর শিরকের গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, এটা মাপ নেওয়ার মতো আর কোনো ব্যক্তি দুনিয়ায় নেই। এটা মাপ চাইলেও মাপ হবে না, কারণ শিরকের গুনাহ থেকে মুক্ত হওয়ার একমাত্র নিজে, অন্য না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, মদিনার জীবনে গিয়ে আল্লাহ পাক বলছেন, হে মানুষেরা, দাসত্ব করো তোমাদের রবের। রবের দাসত্ব করতে হবে। রবের দাসত্ব কারে কর? একমাত্র নবী রসুলগণ বলে গেছেন, আমার মতো মৌলবি বললে হবে না। নবী রসুল বলে গেছেন, তার মধ্যে আমাদের জন্য
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আদর্শ, তেনারা যা বলে গেছেন, করে দেখাই দিয়ে গেছেন, সম্মানিত হয়ে গেল। সেটা হলো একমাত্র আল্লাহর আদেশ, আল্লাহর বিধান। আমার মতো মৌলবি উল্লেখ হবে না। তাহলে আল্লাহর দাসত্ব কারে কয়? একজন মানুষ যখন ক্ষমতার চেয়ার বসে থাকবে, সেখানে আল্লাহর দাসত্ব করা লাগবে। কিভাবে? আপনার উপরে অর্পিত দায়িত্ব আল্লাহর ভয়ে মুসলমান হিসেবে পালন করতে হবে। আপনার কাছে খেদমত নেওয়ার জন্য যারা যাবে, আপনি তো খাদেন, খেদমত নেওয়ার জন্য যারা যাবে তাদের সাথে কোনো প্রকার দুর্বলতা করা যাবে না। যদি কেউ এটা করে চাকরির টেবিলে বসে, তাহলে আল্লাহর সাথে, রসুলের সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে গেল। সে আল্লাহর দাসত্ব করল না, দাসত্ব করল নিজের নফসের দাসত্ব। এটা নফসের দাস আর আল্লাহর দাস, এই বিষয়টা বুঝতে হবে। যদি কোনো ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ কাজ করল, তাহলে সে আল্লাহর দাসত্ব না করিয়ে নফসের দাসত্ব করল। সম্মানিত ভাইগণ, এই জন্য আল্লাহ পাক বলছেন, হে মানুষেরা, দাসত্ব করো তোমাদের রবের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে শুধু নয়, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন তিনি, যাতে তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো, খোদা ভীতি অর্জন করতে পারো, মোত্তাকি হইতে পারো। মোত্তাকি হলে এটা আরবি দিয়ে হয়ে যায়। এই জন্য আল্লাহর ভয় অর্জন করতে পারো, আল্লাহর ভয়। এই অবস্থাটা সৃষ্টি করার দায়িত্ব নিয়ে আসছেন নবীজি। সেই জন্য নবীজির রেখে যাওয়া আদর্শ তেনার পরবর্তী টাইম যারা পরিচালনা করেছেন, দেখা গেছে তাদের ঘুম নাই, আরামের সময় পায় নাই। তার কারণ একজন মেম্বার, তার এরিয়ার ভিতরে কোনো লোক না খেয়ে আছে নাকি, কোনো মহিলা, বিধবা মহিলা জুলুমের শিকার হয়ে তার পিছে পিছে নোংরামি করার জন্য কেউ ঘোরে নাকি, রাত দিন 24 ঘন্টা আল্লাহর ভয়ে। মুরগি যেমন তার বাচ্চাকে পাখা দিয়ে ঢেকে রাখে, একটা ওয়ার্ডের মেম্বার তার দায়িত্ব হলো এটা, যে মানুষ যেন দরজা খুলে ঘুমাইতে পারে, কোনো সন্তান যেন সম্পদ না হারায়, কোনো মানুষ যেন চিকিৎসার অভাবী অসুস্থতায় যেন না ভোগে। সম্মানিত ভাইগণ, এই জন্য ইমানদার ব্যক্তিরা, আল্লাহর ভয় যাদের আছে, তারা জাবাজ চায় না। আর যারা জাবাজ চায় তাদের অন্তরে আল্লাহর ভয় নেই। এই জন্য যারা দায়িত্বশীল, এদের চরম হিসাব হবে কিয়ামতের দিন। কোনো মানুষ চরের মধ্যে বন্যায় না খেয়ে আছে নাকি? বন্যায় কোনো চরে কোনো মানুষ না খেয়ে আছে নাকি? তার এরিয়ার মধ্যে বন্যা হলেও তাকে ঘুরে ঘুরি করা লাগবে, কোথায় কোন অবস্থায় আছে। মুরগির বাচ্চা যেমন পাখার ভিতরে না, ওইভাবে ঢাকিয়ে রাখতে হবে। এটা দায়িত্ব যদি পালন করে, তাহলে সে আল্লাহর দাস। সম্মানিত ভাইগণ, তাহলে ইসলাম মানুষের কত শান্তি নিরাপত্তা দেওয়ার জন্য আসছে দুনিয়ায়। আজকে সেই ইসলাম বাদ দিয়া বেশিরভাগ মুসলমানদের কাছে অন্য আদর্শ ভালো লাগে, ইসলাম ভালো লাগে না। এর চাইতেও শান্তি দিতে পারে এমন আদর্শ মুসলমানদের কাছে এখন আছে। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর দাসত্ব করা লাগবে।
জমিন চাষ করতে গিয়া আপনাকে আল্লাহর দাসত্ব করতে হবে, আপনার হালাল কিনা, আইলের কাছে গিয়ে আপনার বেশি হলো নাকি হালাল, হালাল হারামের সীমারেখা কঠিনভাবে খেয়াল রাখার নাম হলো আল্লাহর দাসত্ব করা। সম্মানিত ভাইগণ, হারাম রক্ত দ্বারা গঠিত শরীর আল্লাহর জান্নাতে যাবে না। হারাম, নিষিদ্ধ, নিষেধ। সেই জন্য জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। এরা ওদেরকে দেখবে, এরা ওদেরকে দেখবে, দেখা হবে, কিন্তু জাহান্নামীদেরকে চিনে যাবে না, কারণ ওরা তো আগুনে পুড়ে একদম বেকায়দা হয়ে গেছে, কয়লা আঙ্গার। কিন্তু ইমানদারেরা জান্নাতে এদেরকে চিনে যাবে। এই জন্য ইমানদারেরা জান্নাতীরা ডাক দিয়ে বলবো, জাহান্নামীরা ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কান ক্বালু নাম ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন। জান্নাতীরা বলবো, জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা ওয়াদা করেছেন, আল্লাহর আদেশ পালন করলে আল্লাহ যে আমাদেরকে যে ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা আমরা ঠিকভাবে পাইছি, তোমরাও কি পাইছো আল্লাহর ওয়াদা? জাহান্নামীরা বলবে, কলু নাম, হ্যাঁ আমরাও পাইছি। কলু, ওরা বলবে সবাই যে হ্যাঁ আমরাও পাইছি। সম্মানিত ভাইগণ, এই যে একটা সুযোগ তারা পাইল। এবার জান্নাতীদেরকে বলবো, জাহান্নামীরা বলবো, জান্নাতীরা ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ও জান্নাতীরা, জাহান্নামীর বলবো, জান্নাতীরা জাহান্নামে জ্বলে জ্বলে শেষ হয়ে গেলাম, ক্ষুধায় পিপাসায় জ্বলে জ্বলে আঙ্গার হয়ে গিয়েছি। জান্নাতের মধ্যে যা খাদ্য পেয়েছো, এখান থেকে কিছু আমাদের জন্য ফিকিয়ে দাও, যেগুলো উচ্ছিষ্ট তোমরা খাইতে পারো নাই, এরকম কিছু ফিকিয়ে দাও। জান্নাতীরা বলবো, জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খাদ্য জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছে, হারাম। ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ বিরোধী যারা, তাদের জন্য জান্নাতের খাদ্য হারাম করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ বিরোধী, আল্লাহর দাস, আল্লাহর দাস হওয়া খুব কঠিন, আল্লাহর দাস হওয়া খুব সহজ, খুব কঠিন, বুঝছেন না? নফসের দাসত্ব করা আর আল্লাহর দাসত্ব করা এক চুল পরিমাণ। আপনি যদি এটা করেন, আপনার আখেরাত শেষ, কোনো লাভ হবে না, আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট। সেই জন্য সম্পদের ব্যাপারে, সন্তান আর সম্পদ, এই দুইটি জিনিস মানুষকে আল্লাহর পথ থেকে সরায়। এদের লোভে পড়লেই মানুষ আল্লাহর পথ থেকে সরে যায়। এই জন্য আল্লাহ পাক বলছেন, সাবধান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলছেন, ও বিশ্বাসীরা, তোমাদের সন্তানাদি, তোমাদের সম্পদ, এরা যেন আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে না সরায়।
আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ থেকে যেন বিরত না করে। তাহলে সন্তান আর সম্পদের লোভে মানুষ আখিরাত ভুলে যায়। সেদিন টের পাবে যেদিন দুনিয়ার থেকে যাওয়ার টাইম হয়ে যাবে, সব পর হয়ে যাবে, কেউ আর আপন না। একজন মানুষ মৃত্যুর সাথেই বুঝতে পারবে, কবরে যাওয়ার সাথেই যারা ভালো কর্ম করে গেছে ওখান থেকে তার জন্য জান্নাত শুরু, আর যারা খারাপ কর্ম করে যাবে কবর থেকেই জাহান্নাম শুরু, ওখানে যাওয়ার সাথেই শুরু হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক বলছেন দাসত্ব করো তোমাদের রবের। এই দাস সবচেয়ে দাসত্ব করা লাগবে যারা দায়িত্বশীল তাদের। আজ যারা আল্লাহর দাসত্ব না করবে তাদেরকে সমাজে আল্লাহ শাস্তির ব্যবস্থা করেছেন। তাই বলে অন্য ধর্ম পালন করবে তার শাস্তি না, অন্য ধর্ম তারা পালন করবে, তাদের আদর্শ অনুযায়ী বিবাহ করাইবে, তাদের আদর্শ অনুযায়ী তারা দাম্পত্য জীবন বসবাস করবে, তারা যেগুলোর ইবাদত করে সেগুলো করবে, কিন্তু কোরআনী আইন কিছু তাদের মানা লাগবে। সেটা হলো চোর যদি ধরা পড়ে, কার সম্পদ চুরি করেছে সেটা পড়ে, চোরের হাত কাটা, এই আইন এটা কোনো অন্য ধর্মের ক্ষতি করে না, অন্য ধর্মের লোকের ক্ষতি করে না, সকল মানুষের সম্পদের নিরাপত্তা দেয়। তাহলে আল্লাহর দাসত্ব যদি দায়িত্বশীলেরা করে তাদের চোখে ঘুম থাকে না। কারণ একজন দায়িত্বশীল ব্যক্তি জীবনের হিসাব দিতে হবে আল্লাহর কাছে, পারিবারিক জীবনের হিসাব দিতে হবে আল্লাহর কাছে, সামাজিক জীবনের হিসাব দিতে হবে আল্লাহর কাছে, রাষ্ট্রীয় জীবনের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। দায়িত্ব কেমন পালন করেছে এটা কঠিন ব্যাপার হবে, সম্মানিত হইল। এই জন্য আল্লাহর সবচেয়ে নিকটবর্তী সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক রাখার জন্য পৃথিবীতে আল্লাহর নিষিদ্ধ জায়গায় পা বাড়ায় না, হাত বাড়ায় না, আল্লাহর নিষিদ্ধ জায়গায় আদেশ এবং নিষেধ। এইটা ইসলাম মানতে হবে কর্ম দিয়ে, ইসলাম মানতে হবে কর্ম দিয়ে। আপনার কর্ম দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে আমি আল্লাহর দাস। কর্ম দিয়ে প্রমাণ করতে না পারলে আখিরাতে লাভ নাই। আন্দাজি করবেন আল্লাহর দাস আর কর্ম একেবারে কি হয় হোক, ওটা হবে না। আপনার কর্ম, আপনার অর্থনীতি, আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কর্ম দিয়ে প্রমাণ করে যেতে হবে যে আমি আল্লাহর দাস। কিন্তু আজকে সেই মুসলমানের সংখ্যা কম। নামাজ পড়ার লোক মেলা, মসজিদ ভর্তি, তাই বলে সবাই পড়ে না, পড়ে তা বলবো না। আমাদের দেশে নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো রাষ্ট্রীয়ভাবে তাহলে এগুলো মসজিদ কুলেই তো না। যত মসজিদ আছে এগুলা কুলেই তো না, জায়গায় হতো না। হ্যাঁ, সম্মানিত হয়ে যান। তাইলে কর্ম দিয়ে প্রমাণ করতে যদি চায় একজন এমপি, তার চোখে ঘুম থাকার কথা না, তার কারণ তার এরিয়াটা আরো বড়। একজন মন্ত্রী, একটা বিভাগ মন্ত্রী, পূর্ণাঙ্গ মন্ত্রী যেটা, তার ওই বিভাগের দায়িত্ব গোটা দেশের। যদি কৃষি মন্ত্রী হয় তাহলে গোটা দেশের কৃষকদের খবর, তাদের আবাদ কেমন হলো, তারা ঠিকমতো পাচ্ছে কিনা, যেটা তারা পাওয়ার পাওনাদার হকদার সেটা পাচ্ছে কিনা, গোটা দেশের খোঁজ রাখা। হ্যাঁ,
আজকে সেই অবস্থা সৃষ্টি করতে গেলে আগে তৈরি করতে হবে লোক, আন্দাজি করলে তো হবে না। একজন লোককে ট্রেনিং দিয়ে তুলতে হবে, কিন্তু সেই ট্রেনিং আজকে আছে? আজকে আছে করে নামাজত 6 তাকবীর না 12 তাকবীর? আজকে হলো মুনাজাত আছে না নাই? এগুলো আরে লোক তৈরি করতে হবে। ওই রকম একজন লোক যাকে এমপির দায়িত্ব দিলে সে ব্যক্তি গোটা এরিয়ায় সে খোঁজ রাখবে। আর খোঁজ রাখতে গিয়ে তার ঘুম আছে, তার খাবার টাইম আছে, তার স্ত্রীর সাথে শোয়ার টাইম আছে। এরকম ব্যক্তি তৈরি করতে হবে ছোটবেলার থেকে। কিভাবে? শিক্ষা জীবন থেকে। শিক্ষা জীবনে তাদেরকে ওইটা বুঝ দেওয়া লাগবে যে আমরা, আমাদের আখেরাত আছে, অন্যের হক নষ্ট করা যাবে না। কিন্তু আজকে সেই জিনিসগুলো বাদ দিয়ে শিক্ষা ব্যবস্থার থেকে এগুলো ইসলাম বাদ দিয়ে যত নোংরামি ঢুকেইছে। কি ঢুকেইছে? ছেলে আর মেয়ে স্কুলে গিয়ে আমি শুনলাম সেদিন বলে ডিম বলে ধরি যাওয়া লাগে। ডিম ডিম কড়াই আলু বেগুন পিএসটি যেগুলো ধরি যা ওইগুলো কাটা শিখে লাগে, ডিম ভাজা শিখে লাগে। আপনার সব স্কুলে গিয়ে ডিম ভাজা শিখায় আর একটা ছেলেমেয়ের সাথে। এগুলো শিক্ষা। এগুলো হওয়ার পরেও মুসলমান কেমনে বসে আছে যে আমার একটা বাচ্চাকে আমি কি কারণে এগুলো শিখাবো? মুসলমান কেমনে বসে আছে? আপনি তো বসে থাকার কথা না। আজকে সেই ব্যাপারে যদি আহ্বান করা হয়, তার রাজপথে গুটি কত লোক শুধু মাইর খেয়ে ফেরত আসে, আর অধিকাংশ মুসলমান ঘরে বসে থাকে। ওই আন্দোলনে রাজপথে তাদেরকে কম্পিউটার দিয়ে খুঁজলেও পাওয়া যায় না। আপনি মুসলমান? হাই রে দুনিয়া। তাহলে অন্যের সম্পদ খাওয়া যাবে না, এই আয়াতটা একজন পাওয়ারফুল ব্যক্তি, একজন এমপি, একজন মন্ত্রী দাঁড়ায়া খুতবা দিবে জুমার দিন, এই আয়াতটার ব্যাখ্যা বিশ্লেষণ করবে। এই আয়াতটা প্রতিষ্ঠানে বাচ্চারা শিখবে। সমাজে এই আইন প্রতিষ্ঠিত, এই আইন কম বেশি করার অধিকার কারণ আইন, এইটা শোনাবে। এইটা ভালো করে ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে শোনাবে জুমার দিন জমা করে। অন্য দিন আপনি ওয়াক্তি নামাজ ওখানে 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 রাস্তায় বিভিন্ন ওখানে পড়তে পারেন, কিন্তু জুমার দিন একজন খতিব স্পষ্ট ভাষায় পাওয়ারফুল ব্যক্তি এটা শোনাবে। আল্লাহর আইন, সম্পদের নিরাপত্তা, এবং এটা সকলকে নিয়ে সেজদা দিয়ে মেনে নিল, এটা দেখাবে। তাহলে একজন পাওয়ারফুল ব্যক্তি এটা যদি বলে আর রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত থাকে, তাহলে সম্পদের এই পাশাপাশি একটা জমিনের অনেক দিন পরে কেস মীমাংসা হয়েছে, এখান থেকে বেশি দূরে না, নাম বললে চিনবেন। আমি 80 পর্যন্ত দেখছি, পরে ওর ছেলে মেয়েদের কাছে শুনলাম, ওর ছেলে একটা মৌলানা একজন মানুষ, এক মাদ্রাসার সুপার, উনি আমাকে বলল যে আমাদের এই জমিনটা 80 বছর পরে আমরা রায় পাইছি। ওর বাপ বাঁচিয়েছে, আরো ওর দাদা বাঁচিয়েছে। হ্যাঁ, ওই যে আমাদের ওখানে দুই ভাই, মনে আসে, ওরা দুই ভাইয়ের জমিনের কেস করছে, চ্যাংড়া বয়সে বাপ হারাইছে, পরে বেদখল জমিন, ওইটা পরে কেস করিয়ে একটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট, কেস টানতে টানতে এক ভাই মরি গেছে। তারপরে কেসের রায় হয়েছে, এরা পাইছে। ছোট ভাইটা বড় ভাইয়ের কব্বর যে কয়েছে, ভাই আজকে রায় হইল। বুঝছেন না? আমার শুনিয়া সেই কথা, সেটা আমার অনেক দিনই মনে পড়ে। বাপরে বাপ, এই কম আবেগে কয়া আসছে যা। হ্যাঁ, হায় হায়। তাহলে একজন পাওয়ারফুল ব্যক্তি সম্পদের নিরাপত্তার কথা যখন বলবে, তখন আল্লাহ কি বলছেন?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও বিশ্বাসীরা, যে কর্ম তোমার নিজের মধ্যে নাই, যে আমল, সেটা ওয়াজ মানুষকে করিও না। এখন হারাম ঘরে ওয়াজ করে, হারাম খান না। ঈদের নামাজ যে এমপি মন্ত্রী বেশিরভাগ, সবাই খারাপ তা বলবো না, হারামের টাকা দিয়ে বাড়ি গাড়ি করিয়ে ঈদের নামাজও তাসিয়ে মাহফিল লেকচার দেয়। দেখেন আপনারা কিন্তু হারাম খান না, আমি খাই আপনারা খান না। কত বড় দিগলে আই রে দুনিয়া। সম্মানিত ভাইগণ, তাহলে 2 রাকাত নামাজ আল্লাহ কমাই দিছেন, এই কোরআন ব্যাখ্যা করে মানুষকে শোনাই দিবে। তাহলে যে কর্ম নিজে করি না, সে উপদেশ মানুষকে দেওয়া আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলছেন তোমরা যেটা করো না সেটা মানুষকে বলো কেন? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আরে ইসলাম আসছে দুনিয়াটা বেহেশত বানাই দেওয়ার জন্য। দুনিয়ায় নিরাপত্তা থাকবে, বেহেশত বানাবে। আর সেই ইসলাম আজকে আমাদের কাছে ভালো লাগে না। তাহলে এই কোরআন শিক্ষা ব্যবস্থায় যদি এই আয়াতটা, এটার ব্যাখ্যা বিশ্লেষণ যদি ভার্সিটিত করত, তাহলে সেখান থেকে এক একজন কোরআনের ধারক বাহক বাইরে হয়ে আসতো। আজকে সেটা নাই। ভার্সিটিত কি আছে? মানুষ এসে বান্দর থাকে। এটা প্রমাণ করে এর উপরে লেকচার হয়, এর উপরে বেতন হয়, এর উপরে প্রফেসর আছে। সম্মানিত ভাইগণ, ব্রিটিশ আসি ইসলামটাকে তছনছ করে দিয়েছে এই দেশে। এটা গোটাইতে কম সময়ের দরকার নাই। এই বিষয়গুলি এই সুনেতি মৌলবিগুলোর চোখ ওখানে যায় না। এদের চোখ যায় ছোট ছোট জিনিস নিয়ে। মিলাদ পড়া যাবে না না যাবে, মিলাদ নিয়ে মনের ঝগড়া শুরু হয়ে গেছে। এক এক মৌলবি হায় হায় 6 তকবীর নিয়ে 12 তকবীর নিয়ে কঠিন ঝগড়া বাঁধিয়েছে। তকবীর নিয়ে ঝগড়া করো, আর ওদিকে তোমার তবিলামান সব শয়তানেরা খেয়ে শেষ করলো। ধর্ম নিয়ে এমন টানাটানি বাজাইছে, ধর্মের 12টা বাজে ফেলাইছে এরা। এই জন্য ইসলাম আসবে, কিন্তু আমার মতো ফতোয়াবাজ মৌলবিগুলো যতদিন নিধন হয় নাই, পীড়ন খেয়া মরে নাই, ততদিন হবার নাই। আজকে ভার্সিটিত নাই। কিছু যুবক ইচ্ছে করে, যেমন মদিনায় যাওয়ার পরেও মানুষ মদ খাইত। কিছু সাহাবী, প্রথম সারির সাহাবী, তারা চিন্তা করেছে, রে আমরা যেটা খাই রসুলকে তো কোনোদিন দেখলাম না, রসুল যেটা খায় না আমরা তো খাই, এ ব্যাপারে তো আমাদের কেমন কেমন মনে হয়, যেটা খাওয়া যাবে কিনা, রসুল তো খায় না, চলো রসুলের দরবারে যাই। রসুলের দরবারে যখন গেছে, যে আমরা যেটা খাই এ ব্যাপারে তো আপনাকে কোনোদিন দেখি নাই, এটা যাবে কিনা, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, এগুলো চলবে কিনা। আল্লাহ নবীজির কাছে জানাই দিলেন ইসলাম কত সহনশীল, আপনাকে ধীরে 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 মানার অভিজ্ঞতা হাসিল করায়। আল্লাহ বলছেন যে আপনাকে জিজ্ঞেস করলো, হে রসুল তোমাকে জিজ্ঞেস করে যেগুলো যাবে কিনা, বলি দাও কুল ফিহিমা ইসমুন কাবীর, এটা গোনাহের কাজ, বড় গোনা। শোনার সাথেই 60 ভাগ লোক বাদ দিয়ে দিচ্ছে। এরপরে 40 জন 40 ভাগ, এরা কড়া মদারু। এরা মাগরিবের নামাজের সময় খায়া নামাজত দাঁড়াইছে, আর ইমাম সাহেব কুলিয়া ইহল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মাবুদ ওয়ালা আনা আবিদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মাবুদ, এলে এমন প্যাঁচ লাগছে, মুক্তাদিও টাল ইমামও টাল।
ফজর পর্যন্ত খালি ওগলিয়াই ঘুরেইছে। ফজরের সময় টালগিরি শেষ হয়েছে, সালাম ফিরেছে, কয় রে সারা রে খালি মাগরিবে পড়লাম, তা এসা গেল কই। এই বিষয়টা নিয়ে আবার রসুলের দরবারে গিয়েছে। ইসলাম বুঝতে তাদের গেছে 23 বছর, আমাদের 23 দিনও লাগে না। আহা, সম্মানিত ভাইগণ, রাসূলের কাছে যাওয়ার পরে আল্লাহ পাক জানাই দিলেন নামাজের টাইমে খাওয়া যাবে না। নামাজের টাইমে আল্লাহ নিষেধ করে দিয়ে দিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। নামাজের টাইমে খাওয়া যাবে না। এটা শোনার পরে এরা চিন্তা করলো, তাহলে নামাজের টাইমে যদি খাওয়া না যায় তাহলে এমনিও তো যাবে না। 40 ভাগের 30 ভাগ বাদ দিয়ে দিল, 10 ভাগ এরা না খাইলে ঘুম ধরে না। একদিন এরা দুইজনে খায়া এমন ঘুষে ঘুষি করছে, ইয়ের নাক আমি ফাটাইছে, উইয়ের নাক আমি ফাটাইছে। ফাটাইয়া রসুলের দরবারে হাজির যে হুজুর ওই আমাকে মারছে, ওই কেন ওই আমাকে মারছে, রক্তাক্ত অবস্থায়, মাত্র 2টা লোক। তখন আল্লাহর দরবারে রাসূল দোয়া করলেন যে আল্লাহ সংখ্যায় কমিয়ে এসছে। আল্লাহ তখন ঘোষণা দিয়ে দিলেন যে আজ থেকে এটা হারাম করে দেওয়া হলো। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এটা আজ থেকে হারাম করে দেওয়া হলো। শোনার সাথে সাথে মদিনার বাজারে তখন মদের দোকান আসলো। ওরা তো ইচ্ছে করলে চিন্তা করতে পারতো যে ক্যাশটা খাড়া করি, এইটুক বেচা ক্যাশটা খাড়া করি না। শোনার সাথে সাথে যার যা ছিল ওই আয়াত যখন মার্কেটে গিয়ে শুনাই দিছে উপস্থিত সাহাবায়ে কেরামগণ, যার যা ছিল হারাম হওয়ার কারণে সব ঢেলে ফেলে দোকান ঝাড়ু দিয়ে ধুইয়ে মুছে পরিষ্কার করল। এই জন্য আল্লাহ পাক জানাই দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চিতভাবে তারা মুমিন যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করায় দিলে আল্লাহর ভয়ে তাদের অন্তর নরম হয়ে যায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদেরকে তেলাওয়াত করে বুঝিয়ে দেওয়া হয়, শোনা মাত্র গ্রহণ করে ঈমান আরো বাড়িয়ে যায়। শোনা মাত্র তারা সব ঢেলে সাফ করে দিল। আর আজকে মুসলিম দেশে মদ খাওয়ার লাইসেন্স আছে, খাওয়ার লাইসেন্স আছে। আপনি লাইসেন্স না থাকলে নিয়ে যেতে পারবেন না। আপনি খাইতে পারবেন, লাইসেন্সধারী লোক 1 বোতল নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, মুসলিম দেশে আজ এটা জায়েজ, সম্মানিত হয়ে যাবে। কোনো দেহ ব্যবসায়ী মহিলা যদি ইমাম সেবক দাওয়াত দেয় যে আমার বাড়িতে না দাওয়াত আসেন, আর মৌলবি ইমাম যদি যা দাওয়াতটা খায়, আর মানুষ জানে যে ওই মহিলা দেহ ব্যবসায়ী, আর ওই বাড়ির ইমামক দাওয়াত দিছে, ইমাম সাহেব যা দাওয়াত খাইছে, মাদ্রাসার সুপারও গেছে। এখন এগুলি শুনিয়ে মানুষের উইয়ের পাছত নামাজ না পড়ে। হ্যাঁ, দেহ ব্যবসায়ী এক কথায় যেটা গ্রাম্য ভাষায় বেশের বাড়ির দাওয়াত খাইছে রে, এলে মলবি গিলে এগুলের পাছত মানুষ নামাজ পড়ে, তার সামনে পর পিছনে পড়বো কে। এখন মহিলার দাওয়াত দিছে, ওই ভয়ে ইমাম কইছে না আমি যাবার নেই। কারণ মানুষের ইমামতি তো দূরের কথা, মানুষের বদনাম গাইবে, তোর বাড়ির দাওয়াত খায়া আমি বদনাম করেমো নাকি। এখন মহিলাকে চিন্তা করছে না এসে কি করা যাবে। এখন মসজিদের যে সাহায্য আসছে 2 লাখ টাকা বা 2 টন গম বা 2 টন চাউল, এখন ওইটা ধরিয়ে সিঁড়ি দিয়ে নামবে নাকি, ব্যাংকের সিঁড়িতেই নামবে নাকি। এই মহিলা যা খাড়া হয়েছে, হুজুর আপনাকে দাওয়াত দিছি আপনি খান নাই,
আমার এই যে দেহ ব্যবসার লাইসেন্স আছে, তা আমি লাইসেন্সের ট্যাক্স দেই, তো এই টাকার মধ্যে আমারও হেনা আছে, তো আমার টাকা কোনো দিয়ে নামো। হাই রে দুনিয়া, দেহ ব্যবসা, মদের লাইসেন্স, যা কিছু আছে এগুলো ট্যাক্স সব কিছু জমা করিয়ে, হারাম হালাল সব একসাথে করিয়ে, কুত্তের গোছ গরুর গোছ সব একসাথে পাক করলে খাবেন আপনি? হ্যাঁ, খান না, খাবেন? এটা খেতেছেন? হ্যাঁ, রাষ্ট্র তহবিল থেকে জুন মাসে বাজেট হয়, শিক্ষা খাতে এত, ধর্মীয় খাতে এত, চিকিৎসা খাতে এত। আপনি যে মেডিকেলের থেকে ঔষধ খেলেন, ট্যাবলেটটার মধ্যে ওই দেহ ব্যবসার হেনার অংশ হেনা আছে না নাই? হ্যাঁ, হায় রে দুনিয়া। সম্মানিত ভাইগণ, মদের লাইসেন্সের ট্যাক্স, দেহ ব্যবসার লাইসেন্সের ট্যাক্স, হারাম টারাম শোক একত্রিত করিয়ে, তারপরে কালো টাকা সাদা করা ট্যাক্স দিয়ে ওগুলি নিয়ে আপনাকে মসজিদত দিল, কি হল? 2 টন চাউল। আপনি ওটা বেচে আনিয়ে বারান্দার হেনা ছাদ ঢালাই করা বাকি আছিল, ওই সামনের কাতারের হেনা টাইলস হেনা বাকি আছিল, 50,000 টাকা দিয়ে টাইলস কিনে আসিয়ে নাগায়া ওটি সেজদা দেন। ওহ, আল্লাহ মানে কবুল করতে খুব রাজি। একমাত্র পারে ইসলাম হারাম বাদ দিয়া শুধুমাত্র হালাল অর্থ দিয়া দেশের মানুষকে পরিচালনা করা, একমাত্র পারে ইসলাম। আর সেই ইসলামের জন্য যখন বাতিলের সাথে লড়াই হয়, আপনি বাড়িতে বসে থাকেন, জীবনে কোনোদিন রোদত গেলেন না, রাজপথে পিডন খেলেন না, কি সুন্দর সুলসুলে আব্দুল, কায়ে পিডন খায়, কায়ে বসে থাকে। এই জন্য দাবি আদায়ের জন্য পরামর্শ সভা, পরামর্শ। আপনারা জানেন নীলফামারীর একজন, রৌমারীর একজন, কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের, তখন তো গুলো মহকুমা ছিল, নীলফামারী মহকুমা ছিল, এখন তো শ্যালো দিয়ে নৌকে চলে। আমার কথাটা মনে আছে, শ্যালো দিয়ে নৌকে চলে। আর আমরা ছোট থাকতে দেখছি 4-5 জন লোক ওই নদীর কিনারা দিয়ে ঘাড়ত করি রশি ধরি টানে, খাল পাকার বাসটা যা আছে ওগুলো পার করতে কি কষ্ট। আর এখন মাঝত একজন হাইল ধরি থাকে, ওই বগল দিয়ে যায়, আর অথবা মাঝত যা ওই হেইয় করি টানা নাগে। সেই সময় নীলফামারীর একজন, এখন দুনিয়া নাই, উনি কুড়িগ্রাম রৌমারি গেছে, যেয়া উনিও আলেম, মনার সিরাজুল ইসলাম রৌমারি মারা গেছেন, এমপি। 2 জনে আন্দোলনের লোক নাই, কোরআনের কথা বলার লোক নাই, বোঝার লোক নাই। ইনি ওনার বাড়ি গেছে পরামর্শ করবে, কিন্তু তার ভাইয়েরা এটার আবার বিরোধী। কথাটা বলে কোথায়? এক মৌলবি আর এক মৌলবি দেখা করবে গেছে, ওর ভাইয়েরা কান খাড়া করিয়াছে। কোথায় তার একসাথে হয় নাকি? ওর ভাইয়েরা কমিউনিস্ট করত, মানে মানবরচিত আইনের পার্টি করত। 2 জনে এশার নামাজ পড়ি খাওয়া দাওয়া করিয়া পোয়ালের পুজের কাছে ল্যাম্পো লাগায়া তাস ধরি বসছে, তাস মেলে ধরি আছে, কিন্তু কেউ ফেলায় না। তাস ধরিয়ে কথাটা আলোচনা করতেছে, রে কি করা যায়, কি করা যায়। এটা আবার ছোট ভাই চিন্তা করছে, কি রে ও বাতি ল্যাম্পো তো ওই কাছের লোকেরা দেখে, দূরের লোক তো লোক দেখা যায় না। এই যে খাড়া হায়া দেখতেছে, 2 জনের তাস হাতত নিছে, কিন্তু ফেলায় না। যদিও কথাটা হাসলেন, কম ত্যাগের বিনিময়। তখন যে খাড়া হয়েছে, দেখে যে 2 জন কাছাকাছি গিয়া এই কোরআনী আদর্শ প্রতিষ্ঠিত করার পরামর্শ করতেছে। যা বলছে যে, এ ভাই তোমরা কি করতেছেন, তোমরা তো তাস নিয়ে ভণ্ডামি করতেছেন, তাস নয় তো,
তোমরা তো হ্যাঁ, বড় ভাই খাড়া হয়েছে, শোন আমার দিনী ভাই আসছে, আমরা আদর্শ ইসলামের আদর্শ নিয়ে তোমার তোমার যাতে না বোঝো সেই জন্য এই তাস হাতত নিছি, কিন্তু আমাদের আলোচনা হচ্ছে, পরামর্শ করতেছি, যদি বাধা দাও তাহলে আজকে ভাইয়ের সম্পর্ক শেষ হয়ে যাবে। একজন মানুষ, তখন এত লোক ছিল না, একজন মানুষ কত দূর গেছে একটা দিনী ভাইয়ের সাথে পরামর্শ করার জন্য, বৈঠে টাইলা নৌকে দিয়ে। আপনার আমার কি ত্যাগ আছে, কি আছে? শুধু উজু করি, নামাজ পড়ি, টুকুস করি, সেজদা দিয়ে মসজিদটি চুপ করি বেড়ে গেছি, বা কিচ্ছু কওয়া যাবার না, কারণ আমরা আমার ঠ্যাং ঠুং ভাঙি ফেলাইবি, কিচ্ছু কওয়া যাবার না। আরে মুসলমান রে, নেঙ্গুর ভিতরে নিয়ে বেড়ায় মসজিদ থেকে, যদিও কথাটা দুর্বল ভাববেন, ওইটাই তো। আহারে দুনিয়া। সম্মানিত ভাইগণ, আজকে সেই ভার্সিটির কিছু ছেলে এটা বুঝতে পারিয়ে, কোরআন গবেষণা করিয়ে, আজকে তাদের ভিতরে চরিত্রবান কি করি বানা যায়, কোন ছেলে কোন মেয়ে নোংরামি যেন না করে, কোরআন পড়বে, হাদিস পড়বে, ব্যক্তির চেষ্টায় আজকে কোরআন বুঝিয়ে নামাজে দাঁড়ায়, অন্যায় কাজ তারা করবে না। তারপরে তাদের উপরে দেখা যায় মামলা শেষ নাই, 50টা মামলা একটা ছেলের। ও, আর তুমি বলবি নামাজ পড়ো, তুমি মাথার দিয়া, তোমার পিছনে একটা অভিযোগও নাই। হ্যাঁ, কিয়ামতের দিন কোথায় যাবেন? তাহলে জানাজা নামাজ ফরজে কিফায়া, আর আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার ব্যাপারে দাওয়াত মানে পাইলেই সেই ডাকে সাড়া দেওয়া ফরজে আইন, আর জানাজা ফরজে কিফায়া। আমার জানামতে নাম বললেই চিনবেন, আমি বলবো না। পাশাপাশি তখন এরকম লোক খুব কম ছিল, একজন লোক মারা গেছে গ্রামে, কিন্তু ওনার পরামর্শ, ওনার এতটার সময় জানাজা যখন ওই টাইমে, ওইটা ফরজ আর একটা ফরজে কিফায়া, লোক নাই কি হবে, ওইখানে পরামর্শ করার জন্য গেছেন, যেগুলো তো কিছু লোক সারি দিলেই হয়ে যাবে, উনি ফরজ দায়িত্ব পালনের জন্য গেছেন, আর গ্রামের লোক সমালোচনা করে, হ্যাঁ লোক মারি গেছে, জানাজা করা বাদ দিয়ে ওগলিত গেছে, এগুলি মানুষ, এগুলির কথা মানুষ শোনে, তোমার কাছে তো ওটার গুরুত্ব নাই। আল্লাহ নবী একজন সাহাবীকে খুঁজছেন, যে অমুক আছে, যে না কি যেন একটা আলোচনা হচ্ছে, এমন টাইমে একজন সাহাবীকে পাঠাই দিলেন, যাও অমুককে গিয়ে বলো। এই সাহাবী দৌড়ে গিয়া ওর গেটের কাছে গিয়ে বলছে যে অমুক আল্লাহ রসুল তোমাকে ডাকছেন, তোমাকে খুঁজছেন। এই কথা বলি ফির দৌড় মারছে, আসিয়ে কি জানি আরো কোনো কথা এড়ে যায়, আরো কোনো কথা যেন এড়ে না যায়, সেই জন্য দৌড় মারছে। আর ওই সাহাবী স্ত্রীর সাথে মধুর মিলনে কেবল শুরু, ওই অবস্থায় নবীজির কাছে দৌড় মারছে, সমাপ্ত না করে রসুলের কাছে আসি হাজির। এর নাম হলো রসুল প্রেম, এর নাম হলো আল্লাহ প্রেম। রসুলের কাছে দৌড় মারছে ওই অবস্থায়। বিষয়টা আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইছেন। নবীজি তার কথা বলার পরে বলল যে আমি তোমার তো একটু কষ্ট দিয়েছি, তোমার এই কাজটা শেষ করার তুমি না করেই চলে আসছো, তোমার বড় কষ্ট হয়েছে। সাহাবী বলছে, নবীজি আমার কোনো কষ্ট নাই, আপনার আদেশ পাওয়ার পরে আমি যেদিন থেকে ঈমান এনেছি আল্লাহকে আপনাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আপনি ডাকছেন, এটা শোনার পরে আমি কি আর থাকতে পারি? আহা, আর আজকে কোরআনের কথা, আপনি মুসলমান নামাজি,
আল্লাহর কাছে একটা চিহ্ন দেখাইতে পারবেন যা আপনি একটা ডাং খায়া পিডিতে একটা ফাড়ি দিয়ে ওই দাগটার মেশে নাই? একটা ডাং খাইছেন হাঁটুয়ের পিডিত, আপনার গোটা শরীর কম্পিউটার দিয়ে খুঁজলেও আপনার গায়ে একটা দাগ নাই। যেখানে বাতিলের সাথে সংঘর্ষ, সেখানে আপনার শরীরে একটা দাগ নাই, একটা পীড়ন খেলেন না। একজন ভালো আলেম, আমি অনেক আগে ঢাকায় গেছিলাম, ওনার কাজ সময় পেলাম ওনার সাথে একটু দেখা করি, ভালো আলেম, নাম বলবো না। আমাকে পেয়ে একসাথে এক জায়গায় রংপুরে বক্তব্য দিয়েছিলাম, আমাকে বলছিল যে ঢাকা আসলে আসিও। আমি সেকেন্ড বক্তা ছিলাম, তখন আমার কেবল দাড়ি মোছ গাজায়, তো বলছে ঢাকা গেলে আসিও। তা আমি গেলাম, তো আমি দেরি করবো না, ওনার সাথে একটু সালাম বিনিময় করে আসবো। তা যাই ওনার দেখা পেলাম, বসে আছে, গেঞ্জি এই পিডির জায়গাটা চিড়ে দেওয়া। আমাকে বললো, আব্দুর রশিদ, বহুদিন থেকে আল্লাহর কাছে কামনা করছি যে একটা সিল কমপক্ষে নিয়ে যেন আখেরাতে হাজির হইতে পারি। এটা বহুদিন থেকে একটা আশা ছিল আমার, তা আল্লাহ মনে হয় কবুল করছে, একটা সিল পাসি। কি আমার পিডিখান বাইর করি দেখাইল, দাপনার মধ্যে এমন পীড়ন দিছে, মানে এই যা এখন এত বড় হান জায়গা দগদগা হয়ে আছে। বয়স তখন নিম্ন 80, আজ থেকে নিম্ন 25 বছর আগের কথা, নিম্ন 80 বছর বয়স, এখন হয়তো নাই উনি। তাহলে একটা সিল আপনি নিয়ে যেতে পারলেন না, আপনি বাতিলের সাথে সংঘর্ষে থাকলেন না, সুলসুলে নামাজি। আখেরাতের ময়দানে আল্লাহর কাছে যখন হাজির হবে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কিছু লোক দেখা যাবে কান ছিঁড়ে, হাত ছিঁড়ে, গালা কাটা, বুক ছিঁড়ে, এই লোকগুলি যখন হাজির হবে আল্লাহর কাছে, ওরা যখন হাজির হবে এরা প্রমাণ নিয়ে, আর একজন মানুষ শরীরে কোনো দাগ নাই, স্পট নাই, কোনো মানে দলাদলি এগুলার নাই, নামাজ কালাম পড়ছে, এই লোক কি জবাব দিবে আল্লাহর কাছে যে ওর শরীরে চিহ্ন আছে, তোর নাই কেন? তার মানে ওই প্রতিবাদের জায়গায় রাজপথে গেছিল, তুই জীবনে কোনোদিন রাজপথে যাস নাই। এই জন্য আখেরাতে বাঁচার জন্য যদি কেউ চান, এখনো সিল নেওয়ার জন্য বুড়ে হইলেও এখনো যান। মসজিদত নামাজ পড়া এসি ছাড়ি দিয়ে, তারপরে বাড়ির রুমের ভিতরে তাহাজ্জুদ পড়া, ওই ইমানের স্বাদ আত্মার বাড়ির নিচে দাঁড়িয়ে থাকার ইমানের স্বাদ এক জিনিস নয়। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষেরা শোনো, দাসত্ব করো তোমাদের রবের। আপনি একাই দাসত্ব করলে হবে না। আল্লাহ পাক বলছেন তুমিও বাঁচো, তোমার ওয়ারিস আহলে আওলাদদেরকে, দেশবাসীকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা। খালি নামাজ পড়লেই না জাহান্নাম থেকে বাঁচা যায় না। তাহলে রাষ্ট্র তহবিল, রাষ্ট্রীয়ভাবে কোনো মেয়ে যেন অন্যায় করে খাইতে না পারে। একজন হাজি হজ করিয়েছে 200 বিঘে জমিন, বয়স ধরেন 50-60 বছর, এখনো কিছুটা শক্তি আছে। অনেক লোকের 60 বছর বয়স হলেও এখনো দেখা যায় ইয়াং। এরকম একজন হাজি হজ করে এসছে, দেখা যায় ওই গ্রামে একজন মহিলা অকাম কুকাম করিয়েও খায়, হয়তো অভাবে স্বভাবে নানা কারণে, স্বামী নাই, ওটাকে আবদ্ধ করে রাখা, স্ত্রী বানায়া বাড়ি করে দিয়ে ওই যেন সমাজে নোংরামি করতে না পারে, আবদ্ধ করে রাখা, স্ত্রী হিসেবে বিবাহ করিয়া ওকে ঘর বাড়ি করে দিয়ে নামাজ পড়ে খা, আর কোনোদিন একাম করতে পারবি না। এটাকে কন্ট্রোল করা, এটা তো একজন পুরুষের দায়িত্ব। এই কাম যদি কোনো হাজি করে, যাই জীবনে নামাজ পড়ে না,
মদে গাঞ্জা সিলিম হাতত, আমি গাঞ্জা টানবে যে হের ইয়ের হজে হয় নাই, বলে ধরুন ওটার হজে হয় নাই ওটা। হায় হায়, আমি কয়েকদিন গেছিলাম, তখন আমার বাইসাইকেল কেবল মসজিদ টিনের চালা, এলে দোকান খাবার কম, মাঝে মাঝে চ্যাংড়া মানুষ সাইকেলের চড়ি অনেক দূর যেতাম। কামাল কাসনা ফায়ার সার্ভিসের ওখানে এই টার্নিং টেনিতে এই মোড়ের মধ্যে আমি কয়েকদিন যা দেখছি, লক্ষ্য করছি যে একদিন নাকি ওই কয়েকটা ইট একটা ভাঙ্গা টিন দিয়ে ঢাকা। বিশ্বাস করেন আমার চোখকে তো আর ফাঁকি দিতে পারি না, দেখার জন্যই মাঝে মাঝে যেতাম। একটা মহিলার ছোট্ট 2টে বাচ্চা নিয়ে যা পায় ওগুলো চেয়া চুয়া নিয়ে সকালবেলা কাগজ কুগজ কুড়াইয়া ওই টিনটে উল্টিয়ে ওর ভিতরে আটা হাত দিয়ে কেমনে কেমনে কি করিয়ে ওই কাগজ দিয়ে জাল দিয়ে বাচ্চা 2টে খাওয়ায়া আবার ওই বাচ্চা 2টার নিজের রেজেকের তালাশে আবার বাইরে হয়ে যায়, টিন দিয়ে ওটা ঢাকা। আমার মনে হচ্ছিল যে হারে তখন আমার তো আরো অবস্থা দুর্বল, রাজনৈতিক দিক থেকেও দুর্বল। এই মসজিদে নামাজ পড়ি, এশার নামাজ পড়ি, কতদিন গেঞ্জি গাদ দিয়ে পালাইছি আমি। সম্মানিত ভাইগণ, এখনো বা কি শক্তি আছে? তখন চিন্তা করছিলাম যে এখন কেমন কিছু না করি, আরো কিছুদিন বাঁচা লাগবে, চ্যাংড়া মানুষ। এখন চিন্তা করি বুড়ি হয়েছি, কোন দিন যে মরি তাচ্ছি, এমনি আজরাইল না মরিয়া, আজরাইল না নিয়ে যে মরণে আল্লাহ খুশি হয় সেটা হোক। ও আমি দেখে মনে মনে চিন্তা করতাম, আহারে পাশে কত বিল্ডিং বাড়ি, কত সম্পদওয়ালা লোক, এই বাচ্চা 2টার এই মহিলাটার স্বামী তো মনে হয় নাই, না হলে এইভাবে থাকবে কেন? বিবাহ করিয়ে এই বাচ্চা 2টার লেখাপড়া করার দায়িত্বটা যদি গ্রহণ করত, মহিলাকে একটু থাকার ঠাই করে দিত, কত টাকাওয়ালা লোক আছে, তারা করলো না। ইসলাম আর সেই জন্য আপনার সম্পদ দিয়ে কি করবেন আপনি? নহি মোরাজিব ভোগবিলাসের শাহাদাত ছিল কাম্য মোদের, ভিখারির সাজে সাজিয়ে যারা শাসন করিল আদা জাহান, তারা আজ পরে ঘুমাইয়ে বেহুশ বাহিরে বহিছে ঝড় তুফান। শুকনো রুটির সম্বল করে জোরে ফিরেছে জগৎ মন্থন করে, সে শক্তি আজ ফিরিয়ে আন, তকবীর রবে কাপুক বিশ্ব বিমানে ইউরু লাল নিশান। বাজিছে দামামা বাধরে আমামা, শের উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামনার, ভাঙ্গা কেল্লায় উড়াও নিশান। মুখে কলেমা হাতে তলোয়ার, বুকে ইসলামী জোশ দুর্বার, হৃদয় লইয়া এসকে আল্লাহর, চল আগে চল বাজি বিশান। ঘুমন্তে কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখন জহর, হেলায়ও খেলায় কেটেছি আসর, মাগরিবের আজ শুনি আজান। জীবনের আজান শোনা হচ্ছে মনে হয়, মাগরিব আর তো থাকতেছি না। জামাতে শামিল হরে, এখনো জামাতে আছে রে স্থান, এখনো স্থান আছে। আহা, মন চাইছিল যে আল্লাহ শক্তি দিলে ওটাকে বিবাহ করে বাচ্চা 2টা বড় করলাম হয়, কিন্তু সে শক্তি ছিল না, এখনো তেমন নাই। 36 বছর পার হলো, অবসরে যাওয়ার সময় যেদিন থেকে আমার বছর নামাজ পড়বেন কি হল, বলে রুকু করতে হুড়ুত করি সেজদার যায়, হাডুয়া কুলেয় না, কি হল আর নামাজ পড়বার পায় না। আব্দুর রশিদ চলবেন নাই, সেদিন মুখ ছাতি নাড়ি দিয়ে বিদায় দিবেন, হুজুর ছাতিটা মাথা দিবেন আর নাড়ি টেনে ভিক্ষা করে খাবেন, আর কি কি দিবেন। আর কে আছে যে মুয়াজ্জিন বিদায় দেওয়ার সময়, ইমাম বিদায় দেওয়ার সময় মাঝে মাঝে এগুলো দেখি, কিন্তু আমাদের কিছু আছে। সম্মানিত ভাইগণ, কিয়ামতের দিন অনেক ধনাঢ্য ব্যক্তিদের প্রশ্ন করা হবে, চোখে পড়ে নাই কি করছো তার জন্য? একটা স্ত্রী নিয়ে 5 তলা বাড়ি করে দিয়েছ, 200 মণ ধান পাইছো, 20টা রুম করে দিয়ে বাথরুম টাইলস করে দিছ, আর ওটা ফুটপাতে পড়ে আসলো, কি করছো?
আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, অসহায় পুরুষদের দায়িত্ব ওদের দেখাশোনা করা। আজকে তারা ফুটপাতে থাকবে, আর আপনি ওই ফেতরা দেনা টাকা নিয়ে যায় 5টা টাকা দিয়ে আসি, মনে করেন যে হ্যাঁ খুব উপকার করছি। কি উপকার করলো? ফেতরা 10টা টাকা নিয়ে যায়, তাক দিয়ে মনে খুব উপকার করলো। ওই বাচ্চা দুইটাকে যদি ইঞ্জিনিয়ার বানাই দিতে পারো, মেরিন ইঞ্জিনিয়ার বানাই দিতে পারো, ওই মহিলাকে বিবাহ করিয়া ওই বাচ্চা দুইটিকে হাফেজ বানাইতে পারো, ওই বাচ্চার ব্যাংকার বানাইতে পারো, সুদ মুক্ত ব্যাংক চালাবার জন্য এরকম অভিজ্ঞতা হাসিল করে বাচ্চা দুইটার যদি বড় করে দিতে পারো, কিয়ামতের দিন আল্লাহ জীবনের কোনো আমল পছন্দ না করলেও আল্লাহর কাছে এটা এত প্রিয় হবে, যা বান্দা তোমার জীবনের সব অপরাধ আমি ক্ষমা করে দিলাম, তুমি যে এই কাজটা করেছো। আজকে সেটা বাদ দিয়া পিসেবের বাড়ি দৌড়েন, 400 কিলো দূরত কি হল, 3 দিন থাকা লাগবে। তুই 3 দিন থাকতে গেলু, ওটি যে হুজুরক টাকা দিবে হুড়ে হুড়ি করলো। আজ ইতিম বাচ্চা পড়ে আছে, ইসলাম একাধিক বিবাহ করার এই জন্য দায়িত্ব দিয়েছে, মানে মানে অনুমতি দিয়েছে, যাতে করে আপনি ওদের পাশে দাঁড়াইতে পারেন। আজকে ওরা অবহেলিত অবস্থায় থাকবে, ওরা অবহেলিত অবস্থায় থাকবে, আর আপনি সুখের সংসার করে চলে যাবেন। বাথরুম বানিয়েছেন টাইলস দিয়ে, ইসলাম আসছে নর্দমার থেকে ওদেরকে তুলে নিয়ে আশ্রয় দেওয়া, দায়িত্ব গ্রহণ করার জন্য আপনাকে পাঠিয়েছে আল্লাহ। আপনি সেটা কি করছেন? অবহেলিত বাচ্চা। সম্মানিত ভাইয়েরা, ইসলাম আমরা বুঝি নাই, ইসলাম আমরা বুঝি নাই, বুঝছি গেলি নামাজ রোজা। আর এই কাজ যদি করবে যায় কোনো মানুষ, কোনো ইমাম, কোনো মুক্তাদি, কোনো ধনাঢ্য ব্যক্তি, মানুষ তার নির্বোধ লোকেরা, অযোগ্য মুসলমান, যেগুলা অযোগ্য মুসলমান, তারা এটাকে থুতু দিবে। দূর, লোকটা বড় ব্যবসায়ী, আর এটা একটা কাজ করলো, ফুটপাতের বাচ্চা নিয়ে, 2টা বাচ্চা নিয়ে একটা মহিলা, তাকে বিয়ে করিয়া নিয়ে এটা একটা কাজ করলো। এটা আরে এটাই তো ইসলামের কাজ। তুমি সমালোচনা করেছ, খেয়াল রাখিও আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে আল্লাহ বিচার করবেন। সম্মানিত ভাইগণ, আপনার পাশাপাশি এরকম কত অসহায় মহিলা, কত অসহায় বাচ্চা আছে, আপনি সেগুলো সাহস পান না। বাংলাদেশে আইন করেছে একাধিক বিবাহ করতেছিল। আরে শারীরিক যোগ্যতা, আর্থিক যোগ্যতা, বডি ফিটনেস সব ঠিক আছে, একাধিক বিবাহ করার ব্যাপারে কোনো মহিলা যদি তার স্বামীকে বাধা দেয়, সে মহিলার কোন ইবাদত আল্লাহ কবুল করবে না, কারণ সে কোরআনের বাধা দানকারী। আর আজকে আইন করছে কি হল, বড় স্ত্রীর কাছে, আগের স্ত্রী মানে স্ত্রীর কাছে অনুমতি নেওয়া লাগবে। ওই কি অনুমতি দেয়? এই আইন উৎখাত করতে হবে। এই আইন উৎখাত করার জন্য ওখানে লোক পাঠাইতে হবে, এই আইন উৎখাত করতে হবে। এখন অনুমতি দেওয়ার দূরের কথা, স্ত্রী মরি গেছে, জানাজার কাতার রেডি, লাশ সামনে, তা স্ত্রী শুধু মরা স্ত্রী পুষ করছে, এই তো মাটি দিবে যে সহজে ছাড়ি গেলু তে মুই আর হ্যাঁ বিয়ে করনু হয়, ওই কাফনের ভিতর থেকে হাত বাইর করবে যে না, বুঝছেন না? হাই রে দুনিয়া। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। আমি এইবার একটা মাহফিলে গেছিলাম সাথিয়ে, যে বাড়িতে ছিলাম 19টা রুম, কোনো লোক নাই, সে টাইলস করা বাড়ি, প্রত্যেকটা রুমে বাথরুম, এই বাংলাও আছে ইংরেজিও আছে। ইংরেজি বাংলা বোঝেন তো? একটা টুলের নাহান আর একটা ওইলে কমট টমট কর বাইরে বেশি। তো যা হোক, তা 2 তলা বাড়ি, 19টা রুম, কি টাইলস করা, ঝকঝক করতেছে। লোকটা এখান থেকে শাড়ি যা ঢাকায়, কোটি কোটি টাকার ব্যবসা বলে, তার ছেলে একটা, তার স্ত্রী বাচ্চা কাচ্চা জীবনেও এই বাড়িতে 2-4 বছরেও আসার টাইম পায় না।
উনি বছরে ওই মাদ্রাসা করছে না, তারে একদিন আসিয়া ওটি থাকি যায়, বাড়িতে পড়িয়েছে, তালা দিয়ে থুয়ে হেনা বুড়িয়ে হেনা থুইছে, ওই হেনা খালি তালা খোলে আর ঢোকে আর বেড়ায়, গুলগুলি হেনা বুড়ে তার কমর হালা। গ্রামত কত অসহায় নারী ছিল, কত হার বাচ্চা ছিল, ওই বাড়িতে পরিত্যক্ত হিসেবে রাখছ, 1 বছর পরে আইসো। জলঢাকা তো এরকম একটা বাড়ি গেছিলাম, কি বাড়ি, শহরতাসী বাড়ি করছে, আর ওটা বাড়ি পড়িয়েছে, ওটি বলে মাঝে মাঝে যায় ঝাড়ু টাড়ু দিয়ে এসে, কি বাড়ি রে বাবা রে বাবা, বুঝছেন না? কইলে ক জানা আরে কইলে ফির ভুল বাঁধবে। তাইলে এই যে অবস্থাটা, তাহলে আপনি অর্থের পাহাড় বনিয়ে যাবেন আর কেউ ফুটপাতে পড়ে থাকবে। এই হিসাব নিকাশটা আপনার নিজের ভালো করে বুঝে আসবে যেদিন হাত সোজা করি কাপড় দিয়ে প্যাসে টাইট করি বান্ধিয়ে ডিশ হতে দিবে, সেদিন বুঝবেন যে কি করি আসছি রে। এই জন্য কাফেরদের চরিত্র হলো স্ত্রী থাকবে একটা আর বান্ধবী থাকবে মেলা। ইসলাম এটা মানে না। ইসলাম আপনাকে নিজের জন্য বিবাহ করবেন একটা, আর অন্যের জন্য বিবাহ করবেন আরো 3টে। নিজের জন্য বিবাহ করবেন একটা, বউ লাগে, আর অন্যের উপকারের জন্য বিবাহ করবেন আরো 3টে। নিজের স্বার্থ সিদ্ধির জন্য না। জালনা কাটলে তো হাওয়া আসবে, জালনা কাটতে হবে আল্লাহকে রাজি করার জন্য, হাওয়া তো এমনি পাওয়া যাবে। তার সাথে দৈহিক মিলনে আপনি যাবেন, ওটা তো এমনি হবে, স্ত্রী তার একটু হক আছে। কিন্তু আপনি কি করি গেলেন, প্যাড বান্ধিয়ে বাচ্চা কাচ্চার জন্য, সংসারের জন্য প্যাড বান্ধি থুয়ে গেলেন, আর খালাতো বোন একটা অসহায়, নর্দমাত পড়িয়েছে, তার তো বিবাহ করিয়ে একটা 2টে রুম করে দিবে পারতেন, তাক দিলেন না। আপনি ওটা পরহেজগারির খেলাপ মনে করেন। এমন কোন মানে বেশিরভাগ, সবাই এরকম তা, বেশিরভাগ যেগুলো পুলিশ রেড দিতে পারে না, প্রশাসন রেড দিতে পারে না। রেড দেওয়া মানে রেড বোঝেন নাই কি, অভিযান চালাইতে পারে না, যা ঘিরি ফেলতে পারে না, আইনে নিষেধ। পর্যটক বুঝছেন না, এরকম আসবে, তারা থাকবে। কত দেহ ব্যবসায়ী মহিলা, ওখানে আপনি যা ফুর্তি তাই করবেন, মদ খাবেন, কোন সুন্দরী মেশান হাজির হবেন। এক লোক আমাকে একদিন বললো যে ঢাকার যা থাকলাম, নেপালি একটা মেয়ে নিয়ে 50,000 টাকা আর কি গেল রাইতত। আপনারা ভাববেন হুজুর এগুলো খোদবার কথা, না বললে তো বুঝবেন না। 50,000 টাকা দিয়ে নেপালি মেয়ের সাথে থাকলো, আর খালাতো বোনের নর্দমাত পড়িয়েছে, তাক না দেখলো। তাহলে ওইটা জায়েজ, আর একাধিক বিবাহ করা না জায়েজ। একাধিক বিবাহ করলে এই সমাজের লোক সমালোচনা করে, ধুর ওটা চরিত্র আছে। হাজার রাতকে রাত যে মেয়ে নিয়ে থাকতেছে, ওখানে অভিযান চালাতে জায়েজ নাই, আইনে বৈধতা আছে, সেগুলো কি করলেন? ইসলাম আনতে গিয়ে এখনো পথ বহুদূর, বহুদূর, এত কাছাকাছি না। আপনাকে শুধু 2 রাকাত নামাজ পড়া, টুপি মাথার দাড়ি রাখছেন, পাগড়ি না পাঞ্চ চলেন, একটা পরহেজগার হয়ে গেছেন। সমাজের এই নোংরামি দূর করতে হবে। এই দায়িত্ব কে নিবে? এই দায়িত্ব কার? তাইলে কিছু লোকের ওরা যা মাইল খাবে ওগুলো কবে, আর আপনি সুলসুলে আব্দুল আপনার কানর ঢিপলে দিয়ে আপনি ওগুলো শোনেন না, যে না ওগুলো যাওয়া যান নয়। কিয়ামতের দিন কি জবাব দিবেন আল্লাহর আদালতে? এখনো বাঁচতে চান? খালাতো বোন, মামাতো বোন, গ্রামবাসী কোনো অসহায় মহিলা এখনো যার সমর্থ আছে, আখেরাতে বাঁচার জন্য ওগুলো বিবাহ করিয়ে বাড়ি গাড়ি করে দিয়ে এতিম সওয়াল লেখাপড়া করান, নিশ্চয় আল্লাহ মাফ করে দিবেন। বাঁচতে চান আইজে যা শুরু করেন।
বুঝছেন? বাড়ির যদি শোনে যে টার্মিনালত নামাজ পড়বে, যান, হ্যাঁ, পাঞ্জাবি কারি নিয়ে থুবে, দাঁড়াও তো, তোর নামাজ বাদ করো, এই জন্য তুই টার্মিনাল যাস না। হাই রে দুনিয়া। সম্মানিত ভাইগণ, এটা তো আল্লাহর আদেশ, আল্লাহর বিধান। আজকে কি করতেছি আমি, জীবনে মনে পড়ে আপনার এই পাগলা পীর থেকে আর একটু আগায়া, হ্যাঁ, এই নামটা আমি বলতে চাইলাম না, আর একটু আগায়া ওইখানে আর্মি, ওই শীত মোহরা, মানে ওরা ওই যে খাল খুঁড়িছে, তা আমার এই 7 ঘড়িয়ে সেদিন ওই বাড়ির কাছে খাল খুঁজছে, তো ওই যে বন্দুক নিয়ে সুদের গেছে, ছোটো ছোটো সবগুলো দাবড়ে বারো পায় না, আমি যা দিয়ে ওগুলো যে খালত নামবে নাকি, আর্মিগুলো বিরক্ত মানে যে কিছু কবারও পায় না, যদি গেলে যাও ততি খালা হাঁকে কে ছোটো ছোটো সব হুড়বুড়ি। আমার ওটাও গেছি, আমার ওটাতে বন্দুক নাড়বে ধরেছে, আমি দৌড়ি যে ধরিয়েছি, ওরে বাপরে বাপ শেষ করছি যে আমাদের ভুরভুরে কোনা, বুঝছেন না? এই আর্মি ওখানে ট্রেনিং দিতে গিয়ে আর্মির অফিসার দেখে তো একটা মেয়ে কেবলই বেলাস গায়ে দেওয়ার টাইম হয়েছে, মা বোন তো সকলের আছে, তাদের স্থান চুষে তো বড় হয়েছে। এই মেয়েটা পাতা সামটি নিয়ে যায়, আদাটা কাপড় পরা, কিরে আমাকে বেটি দেওয়ার জন্য কত লোক ঢাকায়, ফ্ল্যাট দেওয়ার জন্য, গাড়ি টাড়ি দেওয়ার জন্য, আমি একজন আর্মির অফিসার। এই মেয়েটা কার? খোঁজ নিয়ে দেখে একটা লোকের একে কোনা ঘর, লোক কোনা আদা, মানে বয়সের শেষের দিকে, ওই কোনো রকম কাজ বাজ কোনোদিন করে না করে পাতা সামটিয়ে চিন্তা করছে এইটাকেই বিবাহ করতে হবে, আমার দায়িত্ব এটা, বিবাহ করিয়ে বাড়ি করিয়ে দিছি, এখন এখানে থাকে, বিরাট পাকা বাড়ি, ওই বুড়ে বুড়ি শ্বশুর শরীর থুছি। তো আমি অনেক দিন পরে আমি ওই দিক দিয়ে যেতে, আমার এই ঘটনাটা কিছুটা জানা ছিল, আমার স্ত্রীও জানে, তো কইলাম যে আমার সেকেন্ড স্ত্রী জানে, যে ও কইলাম যে দেখো তো আর্মি কি ফাঁকিবাজি করে না, আসে যা দেখে তো মেয়েটা চালু ভাজা খাচ্ছে, তা বলছে তোমার স্বামী আসে না? হ্যাঁ, খুব আমাকে আদর সম্মান করে। তাহলে দেখেন একজন আর্মির অফিসার, আহারে কি বলবো, আল্লাহ 30 দিন আমাকে প্রায় দিনে, মাসে 20 দিন জবাব দেওয়া লাগে, মানে প্রায় ইনসাল করে, মাসে কমপক্ষে 20 দিন, হুজুর আর একটা বিবাহ করলে 4টে হইল না। হ্যাঁ, আমি যে মেম্বারে দাঁড়িয়ে বলতেছি, মাসে 20 দিন এই চৌধুরী পাম্পর তেল নিবে যাই, প্রায় দিনে যেই তেল নিবে যাই, ওই যাই তেল দেয় একটা ছানা দাঁড়িয়ে, হুজুর আর একটা বিয়ে করার বুদ্ধি কি হুজুর? এই রোজার মাসেও কইছে, রোজা ধরি এমন রাগ উঠছে, একেবারে মুখ যে খারাপ করছি, আমি শুনলে আপনার অবাক হবেন যে আপনার মুখ এত খারাপ, মানে আমার রাগের ঠেলায় যে মুখ খারাপ করছি যে আমি, সেটা শয়তানও ফেলেছি, মানে আমার রাগটা আমি সেগে দিবে পাইনি, যে তুই আসলেই এই কথা কবু, তোর ঘরে এই জবাব দিবে রেশো না তেল নিবে রেশো, এই চৌধুরী পাম্প, বুঝছেন না? হাই রে দুনিয়া। আরেকদিন ওয়াজ করি আপনার এই যে আপনার ওই থানায় যে আদিতমারি এক হাই স্কুলে, আমি নাম বললে চিনবেন, নাম বলবো না, আমি ওয়াজ করতে গিয়ে একটা লোক স্টেজে বসা, তার চোখের পানি টপ টপ করে পড়ে, লোকগুলো কেন ওই পাশে দেখে, এই লোকগুলো ওনার পাশে দেখে, তা আমার একটু ওয়াজের কেমন ব্যাঘাতে না দেখবে আমার দিকে, আমি একটা ঘটনা বলছি, ওই লোকে যে সেই লোক সেটা তো আমি জানি না, আপনার এই পাশাপাশি নাম বলবো না, বর্তমান রংপুর জেলার মধ্যে থানা ভিন্ন, বিএসসি শিক্ষক 16 কিলো দূর থেকে তিস্তে পাড়ি দিয়ে এসে মহিপুর দিয়ে, তখন এই রাস্তাগুলো গিট্টি ভাঙে, এত বড় বড় গিট্টি পাকা করবে, তা এই রৌদ্রে দেখে একটা মহিলা, 2টে বাচ্চা পাশে বসা, পাখির বাচ্চার মতো পেট, গায়ে কাপড় নাই, প্যান্ট পরা, হাফ প্যান্ট তাও ভালো না, ওখানে মা ইট ভাঙতেছে, প্রখর রৌদ্রে বসে আছে। ওই লোকটা সাইকেল ব্রেক করে দাঁড়াইছে, মহিলা তোমার বাড়ি কোথায়? যেই এই কথা কইছে দেখে তো কোলক ফির আড়াইনা দুধু খাচ্ছে, ওই টুনি পাখির মতো হয়ে গেছে। বলছে তোমার বাড়ি কোথায়? বলে অমুক জায়গায়। স্বামী বলে মারা গেছে, আমার ইনকামের কোনো লোক নাই, এই বাচ্চা 2টে বাড়িতে রেখে আসতে পারি না, এরা তো বোঝে না,
পিডেপিডি বাচ্চা, গরিব মানুষ, পিডেপিডি বাচ্চা। আমার চোখের দেখা একটা জিনিস বলবো আমি। ফ্যামিলি প্ল্যানিং এর মহিলারা বড়ি দিবের জন্য গেছে, আমি তখন খুব ছোট, আমার মাও চাষিরে ওমা বসবেন না দে, তখন চেয়ার দিছে, ওটি বসছে, বড়ি দিবের গেছে, বুঝছেন তো কোন বড়ি, ট্যাবলেট। ওমরা যাওয়ার পরে চেয়ারখান সাবান দিয়ে ধুইছে, বলে এগুলি মহিলা কাজ ফের দেওয়া যান না, চেয়ার ধুইয়ে আনছে যায়। আর এখন বিবাহ নাই হইতে ট্যাবলেট খায়। চরিত্র আছে আরো, সুবহানাল্লাহ পড়বেন না? বাংলাদেশে তো একটা আইন করবে ধরছিল, অবিবাহিত অবস্থায় যদি বাচ্চা হয় তাহলে এটার বিচার করা যাবার নাই। আইন করে ধরছিল একটা বেশ কিছুদিন আগে, হ্যাঁ, বৈধতা ঘোষণা করে ধরছিল। তাহলে সবার দায়িত্ব নিবে কায়? নানা নানি। ও সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। বেটি অবৈধ সন্তান ধারণ করবে আর দায়িত্ব নিবে নানা নানি। কি যারোর সন্তান কোলত নিয়ে বেড়াইবে, কেরা করেই পালু? কইলে এটা প্রশ্নে ভাই, বলে বিয়ের আগেতে বেটি এনা দিয়ে গেছে। ওই লোকটা বলছে, মহিলা তুমি কি বিবাহ বসবা? মহিলার চোখের পানি টপ টপ করে ফেলাইছে, বলছে আমাকে এই বয়সে এই বোঝা নিয়ে কে গ্রহণ করবে? বলছে আমি যদি গ্রহণ করি, বলছে আমার এটা খুশির খবর, রাজি। পাশাপাশি ইট ভাঙ্গা লোকগুলো ডাকছে, শোনো আসো, বিবাহ করিয়ে ওই অবস্থায় একটা বাচ্চা সামনে রডত বসে নিছে, সাইকেলত একটা কেরিয়ার, আর কোলেরটা কোলত নিয়ে বাড়ি ধরে গেছে। যায়া ওই লোকের সংসারে আরো 4টে বাচ্চা হয়েছে। আগের বাচ্চাগুলো ভার্সিটি পড়াইছে, কেউ কর্মজীবনে চলে গেছে। আর পরে যে ওর হাতের বাচ্চা, ওর ঔরজাতক সন্তান, এগুলো কেউ ইন্টারমিডিয়েট পড়ে, কেউ হয়তো মেট্রিক পাস করছে, কেউ মেট্রিকের পরে আছে, এগুলো। তা আমি তো ঘটনাটা জানি না যে এই লোকে হয়, যে এই ওয়াজটা করছি আর ওই লোক টপ টপ করে চোখের পানি ফেলায়। ওই লোক এই এখান থেকে এখন ওই হাই স্কুলের হেডমাস্টার হয়েছে, আর আমি সেই হাই স্কুলের ফিল্ডে এই ওয়াজটা করছি। লোকটা টপ টপ করে চোখের পানি ফেলায়। ও বন্ধু, সম্মানিত ভাইয়েরা, আপনার সম্পদ আপনি কি করি গেলেন, কি করি গেলেন? এগুলো জড়ায়া মরার আগ দিয়ে 10 লাখ টাকা ব্যাংকে জমা রাখি গেলেন, কি করি গেলেন? কিয়ামতের দিন এই যে উপকারটা করছে, ওই 3টে বাচ্চা কি আল্লাহর কাছে বলবে না? ওরা যদি নাও বলে, তবু আল্লাহ কি বলবে না যে বান্দা তুমি যে কাজটা করছো, এই যে ইতিম অসহায় মানুষকে বড় করেছো, বাপ ছাড়া, বাপ হারা, আসো তোমার জীবনের অপরাধ মাফ করে দিয়ে, তুমি যে উপরের দিকে চোখ দেওয়া নেই, বড় ধনী লোকের মেয়ে খোঁজো নাই, তোমার এই উসিলায় আমি তোমার জীবনের গোনা মাফ করে দিয়ে যা, জান্নাতে যা। ইসলাম আর সেই জন্য দুনিয়ায় আজ সেই অবস্থা পরিবর্তন। আজকে জেনা করবেন কোনো সমস্যা নেই, একাধিক বিবাহ করবেন সমস্যা। সেই জন্য আপনিও পরিকল্পনা করেন যাতে করে জীবনে এরকম কোন অসহায়ের পাশে দাঁড়ায়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো আর মুক্তির জন্য ওসিলা তালাশ করো। আর এই আয়াতটা পীরেরা নিজের কাজের ব্যবহার করে। ওসিলে মানে হয় তুই ওসিলে, ওসিলে ওই যে অসহায়, ওই যে ফুটপাতে দেখে আসছি ফায়ার সার্ভিসে, ওগুলি অসহায়, ওগুলি ওসিলে। আজ কি করবেন? আমি মাহফিল থেকে অনেকদিন আগে হুন্ডে চালাই, তখন আসি মুসলিম বাজারে, আসিয়ে কঠিন খিদে, 8টা বাজে হোটেলে পরোটা নিয়ে, ওগুলি গ্রামের, তা 3 কোনা পরোটা, আমার সবর সঙ্গে একটা, আমি একটা, খাইতে খাওয়া যায়, ওগুলি গ্রামের করকড়া হয়ে গেছে, ডাল টাল ওগুলি লবণ টবণ খড়া। একটা মেয়ে মানুষ কয়েকদিন থেকে যেন খায় নাই, একটা কোলে একটা বাচ্চা টুনি পক্ষীর মতো আসি খাড়া হয়ে দেখতেছে। তা আমি ইশারা করলাম নিবা, হ্যাঁ, তা পরোটাটা ওর হাতর দিকে করলাম। বিশ্বাস করেন, পরোটাটা নিয়ে চোখের পানি ফেলাইয়া আমার দিকে এইভাবে দেখাইলো, দেখায় ওর বাচ্চাটাকে চিরে চিরে ওই একটু খাইলো, ওর বাচ্চাটাকে দিল, টুনি পক্ষীর মতো চেহারা, কেমনে জানি বাচ্চাটা চাবাচ্ছে, দেখে মন চাইল না আরেকবার দেখার, মানে সহ্য করতে পারি না।
এদের জন্য দায়িত্ব অ্যালটমেন্ট হয়, এদের শিক্ষা চিকিৎসা বাসস্থানের এদের জন্য অ্যালটমেন্ট হয়। আর ভণ্ডরা কুমিরেরা হাঙ্গরেরা এরা মেরে ধুড়ে খায়। আর আপনি সুলসুলে আব্দুল নামাজ পড়ি যাবেন না, আসবেন হারামখোরদের বিরুদ্ধে ময়দানে থাকবেন না। আপনি কোন নামাজি? আপনি কিসের মুসলমান? আপনাকে জীবনের বাঁচার আল্লাহর কাছে বাঁচার তাগিদে আজকের থেকেই শপথ নিতে হবে, অন্যায়ভাবে নয়, ন্যায় পথে। আজকের থেকেই এই সংগ্রামে কারা আছে তাদের সারিতে মাগরিবের আজ শুনিয়া যান। জামাতে সামিল হও রে, এখনো জামাতে আছে রে স্থান। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর এটা কি হ্যান্ডবিল আছে রে? এটা হ্যান্ডবিল আছে, কি জানি কি এটা